আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। শিট কিন্তু তাদের টোকেন দিয়ে দিচ্ছে। আপনারা কয়টি টোকেন পেয়েছেন অবশ্যই ক্লিয়ারভাবে জেনে নিন। তো এখান থেকে এয়ারড্রপে আপনারা ক্লিক করবেন। এয়ারড্রপে ক্লিক করার পরে এখানে দেখেন আমাকে ৮১ খান টোকেন দিয়েছে। অনেকজনই কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জানাচ্ছেন যে ভাই আমি এলিজিবল হইনি, তো এখন আমি কি করতে পারি? তো এইখানে আপনারা একটা কাজ করবেন যে এইখানে যে 3 ডট অপশন আছে, এই 3 ডটে আপনারা ক্লিক করে দিয়ে এই যে এইখানে রিলোড পেজ এইখানে আপনারা ক্লিক করে দিবেন। কারণ তাদের সার্ভার কিন্তু অনেক ডাউন, তারা কিন্তু আগেই জানিয়ে দিয়েছে তাদের সার্ভার ডাউন। আপনারা যারা এ পর্যন্ত এলিজিবল হন নাই তারা এই কাজটি করবেন। এখন কথা হচ্ছেন শিট আপনারা কিভাবে এয়ারড্রপ কানেক্ট করবেন এবং এটার প্রাইস কেমন হতে পারে আজকের মূলত এই ভিডিওতে সবকিছু জানতে পারবেন। তো এইখান থেকে উপরে দেখেন যে এয়ারড্রপ যে সেকশন আছে, এয়ারড্রপে আপনারা ক্লিক করবেন। এয়ারড্রপে ক্লিক করার পরে এই যে উপরের যে অপশন ক্লেম টু ওয়ালেট, তো এইখানে আপনারা একটা ক্লিক করে দিবেন। তো এইখানে আসার পরে দেখেন ভিজিট ওয়েবসাইট, তো এই ওয়েবসাইটে আপনারা একটা ক্লিক করে দিবেন। তো এইখানে দেখেন লগ ইন ইউর টেলিগ্রামটা তারা এখানে লগ ইন করতে বলতেছে এবং এইখান থেকে তারা ওয়ালেটটা কানেক্ট করতে বলতেছে। তো এখন আপনারা এটা কবে কানেক্ট করবেন তারা কিন্তু আপডেট জানিয়ে দিবে। তো এখন আপনারা কিন্তু এখান থেকে ওয়ালেট কানেক্ট করতে পারবেন না। তো এখন এইখান থেকে আপনারা বের হয়ে চলে আসবেন। এখন কথা হচ্ছে শিট কেমন প্রাইস হতে পারে। তো এখান থেকে আপনারা আবার বের হয়ে চলে আসবেন। তো এইখানে আসার পরে তারা দেখেন একটা নিউজ জানিয়ে দিয়েছে তাদের সার্ভার কিন্তু অনেক ডাউন, অনেকজনই এলিজিবল হন নাই। কিছুক্ষণ দেরি করেন, তাদের সার্ভার যখন আপ হয়ে যাবে তখন আপনারা এলিজিবল হয়ে যেতে পারবেন। তো এখান থেকে আপনারা এখন উপরে চলে আসবেন। আসার পরে শিট কেমন প্রাইস হতে পারে এখানে কিন্তু তারা জানিয়ে দিয়েছে যে এইখানে আপনারা যদি লক্ষ্য করেন কালকে একটা আপডেট দিয়েছিলাম, আমি ভিডিও দিয়েছিলাম। শিট কিন্তু 0 থেকে শুরু হবে, যেরকম নট পিক্সেল শুরু হয়েছে 0 পয়েন্ট থেকে শুরু হয়েছিল, এরকম 0 পয়েন্ট, তারপরে 0.1 কিংবা 0.01 হতে পারে, এরকমভাবে শুরু হবে। তো আপনারা বুঝতে পারছেন নট পিক্সেলে যেরকম প্রাইস দিয়েছে মূলত এইখানেও ওইরকমই প্রাইস দেবে। আশা করি ভালো একটা প্রাইস আপনারা পেতে পারেন। তো এখন শিট কবে লিস্টিং হবে? শিট কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছে ডিএক্স এর লিস্টিং হতে যাচ্ছে এবং অন্য অন্য এক্সচেঞ্জারও কিন্তু আসতে পারে। তো আশা করি আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি। ধন্যবাদ।